হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডিতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো তোমরা জানো আমাদের চ্যানেলে এসএলএসটি হিস্ট্রির এমসিকিউ ডেইলি সিরিজ চলছে, যার আজকে 4th পার্ট 4 নম্বর পার্ট তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। অলরেডি 3টে পার্টে আমরা প্রতিদিন 30টা করে কোয়েশ্চেন আলোচনা করেছি। 3 দিনে 90টা কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে 4th পার্ট, আজকেও আমরা কিন্তু নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো এবং আমাদের কিন্তু এটা সিরিজটা কন্টিনিউ হচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টের জন্য। আগামীকাল এই ভিডিওটা সিরিজটা আসেনি, তার একটাই কারণ ছিল, আগামীকাল ছিল আমাদের লাইভ ক্লাস, ফ্রি সবার জন্য ফ্রি লাইভ ক্লাসের আমরা ব্যবস্থা করেছিলাম, যেখানে কিন্তু হিস্ট্রি একদম জিরো থেকে তোমাদেরকে কিন্তু শেখানো হচ্ছে। তো সেই ক্লাসটা ছিল ডেমো ক্লাস ছিল। তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো এবং এখনও আমাদের কোনো দিন ডেমো ক্লাস জয়েন করোনি, ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, সেখান থেকে গ্রুপটা জয়েন করে নিলে তোমরা কিন্তু ডেমো ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তো চলো আজকের কোশ্চেনটা শুরু করছি। 90 দাগ পর্যন্ত আমাদের হয়েছিল, 91 দাগ থেকে কিন্তু কোশ্চেন শুরু হচ্ছে। তো স্ক্রিনের উপরে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? অপশান এ রাষ্ট্রকূট, অপশান বি পল্লব, অপশান সি চোল, অপশান সি, অপশান ডি চালুক্য। একটা কথা আমি বলে দিচ্ছি, প্রতিদিনের মতোই তোমরা জানো যারা সিরিজটা কন্টিনিউ করছো, আমাদের ভিডিওতে তোমরা কি করবে, আমাদের ভিডিওতে প্রতিটা কোশ্চেনের তুমি যদি অ্যান্সার করো, মানে কমেন্ট করে জানাও যে ধরো 91 তোমার এ মনে হচ্ছে উত্তর, তাহলে 91 এ লিখে কমেন্ট করবে। এরকমভাবে যারা যারা আমাদের প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করবে, তোমাদের জন্য থাকছে আমার পক্ষ থেকে, আমি নিজে পার্সোনালি তোমাদের জন্য যেটা করব, আমাদের কিছুদিন পরেই হিস্ট্রি এসএলএসটি মক টেস্ট ব্যাচ শুরু হবে। সেই ব্যাচটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পাবে। কারা কারা পাবে? যারা যারা আমাদের প্রতিটা ভিডিওর প্রতিটা কোশ্চেনের কমেন্ট করবে। একটা দুটো কোশ্চেনের কমেন্ট করলে হবে না, প্রতিটা কোশ্চেনের কমেন্ট কিন্তু করতে হবে। অনেকেই কমেন্ট করছো, বেশ কয়েকজনের নাম আমার মনে ছিল, আমি কারোর নাম পার্সোনালি এখানে বলছি না, তোমরা কমেন্ট করছো, ভালো লাগছে। যারা যারা কমেন্ট করছো তারা তো অবশ্যই পাবে, এবং যারা নতুন দেখছো তাদের বলবো 91 এ যদি মনে হয় 91 এ লিখে কমেন্ট করো, অবশ্যই আমি সাথে সাথে উত্তর বলে দেবো, ঠিক আছে? এইভাবে যাদের কমেন্ট থাকবে তারাই কিন্তু শুধুমাত্র পাবে। তোমরা যদি 100 জনও যদি এইভাবে কমেন্ট করো প্রতিটা ভিডিওতে আমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার লিখে, 100 জনকেই আমাদের এই এমসিকিউ ব্যাচটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? তো সঠিক উত্তর এখানে কী হবে? অপশান বি পল্লব হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা এতক্ষণে কমেন্টে উত্তরটা জানিয়ে দিয়েছো। প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেবে, প্রতিটা ভুল জানলেও যেটা তোমার মনে হচ্ছে সেটা আগে জানাবে, তারপর আমি উত্তর বলে দিলে তো তোমার কাজে লেগেই যাবে, উত্তর তো দেখে নিতে পারবে। আর হ্যাঁ, একটা কথা, সেটা হচ্ছে তুমি যখন কমেন্ট করবে, কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবে, ভাববে শুধু যে আসলাম ভিডিওতে প্রশ্ন বললো, উত্তর বললো, শুনে চলে গেলাম, কোনো কাজে দেবে না, কোনো কাজে দেবে না। তাহলে ভাই বলবো তুমি এখান থেকে ভিডিও শেষ করে চলে যাও, দেখে লাভ নেই। যারা পার্টিসিপেট করবে, আমাদের সাথে এঙ্গেজ থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, তবে গিয়ে তাদেরই উন্নতি হবে। শুধুমাত্র আসলাম, ভিডিও দেখলাম, চলে গেলাম, ভুলে যাবে। ভিডিও দেখবে, এরপরে দুটো রিলস দেখবে, ভুলে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা অপশান এ পুষ্যমিত্র, অপশান বি অজাতশত্রু, অপশান সি অগ্নিমিত্র, অপশান ডি বিম্বিসার। সঠিক উত্তর তোমরা ভিডিওটা পজ করবে, কমেন্টে উত্তর জানাবে, ঠিক আছে? আমি রানিং বলে চলে যাবো, আমি তো বেশিক্ষণ ওয়েট করলে ভিডিওটা বড় হবে, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ পুষ্যমিত্র কিন্তু শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট আমাদের 93 দাগের কোশ্চেন, কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল কার সময়? প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল, রাজা নাকি প্রথম পুলকেশী, কার সময়? সঠিক উত্তর কী হবে? আশা করি এতক্ষণ কমেন্ট করে দিয়েছো তোমরা ভিডিওটা পজ করে। সঠিক উত্তর কিন্তু হবে প্রথম রাজেন্দ্র চোলের আমলে কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল চোল সাম্রাজ্য। নেক্সট কোশ্চেন আমাদের 94 দাগের কোশ্চেন, নিচের কোন অঞ্চল সাতবাহনের রাজ্য বলে পরিচিত? সাতবাহনের রাজ্য বলে পরিচিত নিচের কোন অঞ্চল? অপশান এ কলিঙ্গ, অপশান বি কোঙ্কণ অঞ্চল, অপশান সি অন্ধ্র অঞ্চল, অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি অন্ধ্র অঞ্চল। দেখো আমি কিন্তু রানিং চলে যাব, মানে আমি যদি একটা প্রশ্ন বলি 1 মিনিট ওয়েট করি তোমাদের কমেন্টের জন্য বা তোমাদের ভাবার জন্য, তাহলে কিন্তু সময় লেগে যাবে। তোমরা কোশ্চেন দেখার সাথে সাথে যাদের মাইন্ডে উত্তর চলে আসছে ভালো, যাদের আসছে না একটু ভিডিওটা পজ করো, পজ করে উত্তরটা ভাবো, উত্তরটা লেখো, তারপরে কিন্তু ভিডিওটা রানিং করো, ঠিক আছে? তাহলে কিন্তু বেশি ভালো হবে, নাহলে কিন্তু মানে আমি দেরি করলে ভিডিওটা বড় হবে, এই যা। নেক্সট কোশ্চেন 95 দাগের কোশ্চেন, নিচের কোন রাজশক্তি নৌবলে সর্বশ্রেষ্ঠ ছিল? নৌবল মানে নৌসেনাতে সর্বশ্রেষ্ঠ ছিল কোন রাজশক্তি? চোল, পল্লব, পুষ্যমিত্র নাকি রাষ্ট্রকূট? সঠিক উত্তর কী হবে? চোলরা কিন্তু নৌবলে কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিল। নেক্সট 96 দাগের কোশ্চেন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? নরসিংহ বর্মন, রাজেন্দ্র চোল, হরিহর ও বুক্কা
নাকি বিজয় সেন? সঠিক উত্তর কোনটা কমেন্টে জানাও। তার আগেই বলে দিচ্ছি, তোমরা যারা ডেলি আমাদের ভিডিওটা দেখছো, আমি দেখতে পাচ্ছি প্রায় 500 জনের বেশি তোমরা কিন্তু আমাদের ভিডিও ডেলি দেখছো। 3টে ভিডিও দেখার পরে আমি যা বুঝলাম, ঠিক আছে? ওভারঅল আমি একটা অ্যাভারেজ বলছি। তোমরা প্লিজ প্রত্যেকে আমাদের ভিডিওটা লাইক করবে। তোমাদের জন্য আমরা তখনই ভিডিওগুলো আনতে পারবো যখন তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। ভিডিওগুলোতে প্রথমে লাইক করো, ঠিক আছে? তোমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এখন ডেলি চলতে থাকবে। এই সিরিজ একদম পরীক্ষা পর্যন্ত চলতে থাকবে। যেদিন যেদিন মিস যাবে আমি বলে দেবো, কারণ সেদিন আমাদের আবার লাইভ ক্লাস থাকে, ঠিক আছে? তো সেদিন তোমরা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করে নেবে, যেদিন আমরা এমসিকিউ দেবো সেদিন এমসিকিউ করে নেবে, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু লাইক করে দেবে, লাইকটা কিন্তু তোমাদের কাছ থেকে চাইছি, ঠিক আছে? সাবস্ক্রাইব ইচ্ছা হলে করবে, না হলে না করবে, কিন্তু লাইকটা করে দেবে। প্রতিটা ভিডিওতে তোমাদের ভালো লাগছে, তোমরা লাইক করছো, তবেই তো আমরা পরবর্তী ভিডিওটা দিতে পারবো না? তো সঠিক উত্তর কী হয়ে যাবে? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাবে হরিহর ও ভুক্কা, ঠিক আছে? দুজন মিলে কিন্তু বিজয়নগর রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেন। 97 দাগের কোশ্চেন, মাদুরাই কাদের রাজধানী ছিল? মাদুরাই কাদের রাজধানী ছিল? অপশান এ চোল, অপশান বি পল্লব, অপশান সি রাষ্ট্রকূট, অপশান ডি পাণ্ড্য। কাদের রাজধানী কিন্তু ছিল মাদুরাই? সঠিক উত্তর কী হয়ে যাবে? একদম ইজি কোশ্চেন, তোমরা আশা করি এগুলো প্রত্যেকেই জানবে। তোমরা হিস্ট্রি বিভাগের ছেলে মেয়ে অবশ্যই পড়াশোনা করেছো, যখন জানবে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাণ্ড্য, ঠিক আছে? নেক্সট 98 দাগ, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? মানে যেটা বিজয়নগর রাজ্য ছিল, যেটা এখন ধ্বংস হয়ে গেছে, সেটা এখনকার কোন জায়গা? অপশান এ হাম্পি, অপশান বি বিজাপুর, অপশান সি থাঞ্জাভুর এবং অপশান ডি কাঞ্চি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হাম্পি। এখন কিন্তু সেই জায়গাটা বর্তমানে হাম্পিতে অবস্থিত। নেক্সট 99 দাগের কোশ্চেন, পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান ব্যক্তিরা একত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান? পাল বংশের কোন রাজাকে? অপশান এ ধর্মপাল, অপশান বি গোপাল, অপশান সি মহিপাল, অপশান বি দেবপাল। সঠিক উত্তর কিন্তু হবে গোপাল, যে কিন্তু ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? আচ্ছা, একটা কথা আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু যারা এখনও SLST হিস্ট্রির প্রিপারেশন শুরু করেনি 2025-এর জন্য, তোমাদের বলবো আমরা তোমাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র 1499 টাকায় নিয়ে এসেছি আমাদের SLST হিস্ট্রি কোর্স, যেখানে কিন্তু যে টিচার ক্লাস করাবেন আমাদের নারায়ণ স্যার, তিনি কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স। 2016 সালে তার কাছ থেকে কিন্তু 12 জন মতন স্টুডেন্ট 2016 সালে চাকরি পেয়েছিল, এবং তিনি এসএসসির সাথে যুক্ত, এসএসসি পড়ানোর সাথে যুক্ত এবং SLST পড়ানোর সাথে যুক্ত। তিনি নিজেও শিক্ষকতার কাজ করেন এবং তার যথেষ্ট SSC নিয়ে চর্চা আছে। তোমাদের একটা কথা বলবো, তোমরা যেখানেই পড়ছো, আমাদের এখানে পড়ো বা যেখানেই পড়ছো, একটা জিনিস তোমাদের কাছে কিন্তু আমি প্রথমেই বলে দেবো, যার কাছে পড়ছো এটা একটু দেখে নেবে যে সে তার SSC পড়ানোর অভিজ্ঞতা আছে কি না। হাতে খুবই কম সময়, 3 থেকে 3.5 মাস মতন সময় পাবে। সেখানে তোমরা যদি একটা সঠিক মানুষের কাছে মেন্টারশিপ না পাও, সঠিক গাইডেন্স না পাও, তাহলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। সেই জন্য তোমাদের জন্য কিন্তু আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে এসেছি। তবে হ্যাঁ, এই যে 1499 টাকা, এটা কিন্তু শুধুমাত্র রাখা হয়েছে প্রথম 20 জনের জন্য, যেখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট আমাদের অলরেডি অ্যাডমিশন নিয়েছে। তোমরা যারা চাইছো আমাদের থেকে অ্যাডমিশন নিয়ে আমাদের সাথে অনলাইন লাইভ ক্লাস করতে, একদম লাইভ ক্লাস হবে এবং তার নোটস প্রোভাইড করা হবে। যারা শুধু চাইছো যে শুধু আমার নোটস প্রয়োজন, আমি ক্লাস মানে দরকার নেই, আমি ক্লাস বুঝে নেব, আমার শুধু নোটস হলে হয়ে যাবে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তার সাথে সাথে কিন্তু আমরা মক টেস্টও করবো। আমাদের 3টে ধাপ আসছে। একটা হচ্ছে SLST হিস্ট্রি পেইড ব্যাচ, যেখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্লাস করানো হবে। আরেকটা আসছে আমাদের নোটস, শুধুমাত্র নোটস, এবং একটা আমাদের কিন্তু পরবর্তীতে আসবে পরীক্ষার কিছুদিন আগে মক টেস্ট ব্যাচ। এই 3টে ব্যাচ কিন্তু আমাদের আসছে। যারা আমাদের পেইড ব্যাচটা নেবে, ক্লাসের ব্যাচটা, তারা কিন্তু এই সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবে ওই তোমার 1499 মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? যারা শুধু নোটস চাইছো তারা যোগাযোগ করবে, প্রাইসটা তোমাদেরকে বলে দেবো। যারা শুধু মক টেস্টের জন্য চাইছো তারা কী করবে, ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপটা জয়েন করে রাখবে। যখনই আমরা মক টেস্ট ব্যাচ শুরু করবো, আর্লি অ্যাক্সেস তোমাদেরকে দেওয়া হবে। এবং এই সুযোগটা প্রথম কয়েকজনের জন্য রেখেছি 1499 টাকায়, তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। এবং হ্যাঁ, ক্লাস দেখার আগে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, জয়েন করবে, আমাদের লাইভ সেশনে যুক্ত হবে, লাইভ ক্লাস করবে। যদি ভালো লাগে তাহলে জয়েন করবে, না হলে জয়েন করার কোনো রকম প্রশ্নই উঠছে না, মানে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ক্লাস করে দেখলে ভালো লাগলে তবেই জয়েন করবে, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে আমি চলে যাই। 1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন। তিনি কে ছিলেন? ফাহিয়ান, নিকোলো কন্টি, নাকি ভাস্কো দা গামা, নাকি মার্কো পোলো? কে ছিলেন? ভাবো তাহলে, 1420 খ্রিস্টাব্দে বিদেশি পর্যটক যে বিজয়নগর রাজ্যে এসেছিলেন, কে হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের 100। এটা কিন্তু আমাদের 100 দাগের কোশ্চেন ছিল। সেঞ্চুরি কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে? সেঞ্চুরি কমপ্লিট। এই যে সিরিজটা চলছে, এখানে 500টা কোশ্চেন আসে। আশা করি এরকম বেশ কয়েকদিন গেলে
আমাদের কোয়েশ্চেনগুলো কমপ্লিট হয়ে যাবে, 1.5 সপ্তাহ মতো গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা নতুন সিরিজ শুরু করে দেবো, ঠিক আছে। এই সিরিজটা পরীক্ষা পর্যন্ত আমাদের চালানোর ইচ্ছা আছে যদি তোমাদের সাপোর্ট পাই। তো সঠিক উত্তর কী হবে? নিকোলো কোন্টি, তিনি কিন্তু বিজয়নগর রাজ্যে এসেছিলেন, বিদেশি পর্যটক। নেক্সট, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? অপশানে 1526, 1556, 1191 নাকি 1192। তোমাদের যেটা মনে হচ্ছে উত্তর কমেন্ট করে জানাবে। তো আমি এখন তোমাদের যখন ক্লাস করাচ্ছি বাইরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। বৃষ্টির মধ্যে আমি ক্লাস করাচ্ছি, আশেপাশে নয়েজ বা মেঘ ডাকার শব্দ একটু পেতে পারো, ঠিক আছে। তবে বৃষ্টির জন্য তার ক্লাস অফ থাকবে না, ক্লাস চলবে। তো সঠিক উত্তর কী হবে? অপশান সি, 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ সব কিছু কিন্তু তোমাদের একদম নখ দর্পণে রাখতে হবে। নেক্সট, 102 লাখ, দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবুদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন? দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবুদ্দিন আইবক কার সেনাপতি ছিলেন? ইলতুৎমিশ, বলবন, মোহাম্মদ ঘড়ি নাকি ইব্রাহিম লোদি কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর কী হবে? দিল্লি সুলতানে অধিষ্ঠিত হওয়ার আগে কুতুবুদ্দিন কারই হবে, স্বাভাবিক জিনিস। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মোহাম্মদ ঘড়ি, তার সেনাপতি ছিলেন। ঘড়ি যখন দেশ ছেড়ে চলে যায়, মানে আমাদের দিল্লি ছেড়ে বা আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যায়, তখন পুরোপুরি দায়িত্ব দিয়ে যায় কার উপরে? আমাদের কুতুবুদ্দিন আইবকের উপরে। কুতুবুদ্দিন আইবক তার দাস ছিল বা বলতে পারো সেনাপতি ছিল। তিনি কিন্তু দিল্লির সাম্রাজ্য সামলানোর একটা ভার পান, দিল্লিতে সাম্রাজ্য তৈরি করতে শুরু করেন। এরপরে আসে মানে সম্রাট হিসেবে বা শাসক হিসাবে এর পরবর্তীতে যার ওয়েটেজ বেশি ছিল সে হচ্ছে ইলতুৎমিশ, যে কিনা ছিলেন কুতুবুদ্দিনের জামাতা বা জামাই। তিনি কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা দিল্লি সুলতানি সাম্রাজ্যটাকে খুব এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং সেখান থেকে কিন্তু দিল্লির সালতানাত শুরু হয়ে যায়। কুতুবুদ্দিন আইবক কিন্তু দিল্লির সুলতান হন বা দিল্লির সাম্রাজ্য করা শুরু করে দেন, কিন্তু দিল্লির যে সুলতানি সাম্রাজ্য যেটাকে বলা হয় মানে দিল্লি সালতানাত, সেটা কিন্তু জোর পায় কোথায় এসে? ইলতুৎমিশের কাছে এসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের 103 দাগের কোশ্চেন, দাস বংশের বিখ্যাত সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? ইলতুৎমিশের, কুতুবুদ্দিন, বলবন নাকি ফিরোজ শাহ কার কন্যা ছিলেন? একদম ইজি কোশ্চেন, তোমরা প্রত্যেকেই জানো। তিনি কিন্তু ইলতুৎমিশের কন্যা ছিলেন। সুলতান রাজিয়া কিন্তু তখনকার সময় মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রথম মহিলা শাসক বলতে পারো, ঠিক আছে। তিনি কিন্তু প্রথম মহিলা শাসক হিসেবে ছিলেন সুলতানা রাজিয়া, ঠিক আছে। ইলতুৎমিশের মেয়ে ছিল সুলতানা রাজিয়া, তাহলে ইলতুৎমিশের ছেলেকে হওয়ার কথা ছিল, হ্যাঁ ছেলে হয়েছিল, কিন্তু ছেলেকে সরিয়ে দিয়ে সে অযোগ্য বলে সেখানে কিন্তু সুলতানা রাজিয়াকে কিন্তু শাসক হিসাবে রাখা হয়, কারণ সে তার ওই ভাইয়ের থেকে বা দাদার থেকেও কিন্তু বেশি যোগ্য ছিল, ঠিক আছে। নেক্সট 104 দায় কোশ্চেন, মোহাম্মদ গজনি কবে ভারতে আসে? মোহাম্মদ গজনি কবে ভারতে আসে বা ভারত আক্রমণ করে, ঠিক আছে। তো কে কবে ভারত আক্রমণ করে, কবে সবাই বসে, রাজসভায় বসে শাসনভার পায়, এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। তো 712 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1001 খ্রিস্টাব্দে নাকি 1565 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর কী হবে? 1001 খ্রিস্টাব্দে কিন্তু গজনি ভারতে আক্রমণ করে। নেক্সট 105 দাগের কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ কার কাছে পরাজিত হন? মোহাম্মদ গজনির কাছে, ঘড়ির কাছে, চেঙ্গিস খানের কাছে নাকি বাবরের কাছে? সঠিক উত্তর কী হবে? মোহাম্মদ ঘড়ির কাছে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান বা পৃথ্বীরাজ কিন্তু পরাজিত হন। নেক্সট 106 দাগের কোশ্চেন, আমি একটু ফাস্ট চলবো, তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই ভিডিওটা পজ করে, ঠিক আছে। আর একটা জিনিস বলবো, পড়াশুনো করতে গেলে বা প্রিপারেশন নিতে গেলে একটা কমিউনিটির সাপোর্ট লাগে, যে কমিউনিটি তোমাদের জন্য আমরা তৈরি করার চেষ্টা করছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, ঠিক আছে। সেখানে সিলেবাস বলো, প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন বলো বা প্র্যাকটিস বলো বা যেটা আমাদের থেকে দেওয়া সম্ভব হবে, যেরকম আমরা এখন লাইভ ক্লাস দিচ্ছি কিছু সেগুলো তোমরা কিন্তু ওখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। কিছু নোটস দিচ্ছি সেগুলো কিন্তু ওখান থেকে দেখতে পারবে। তার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকে গ্রুপটা জয়েন করবে। তুমি আমাদের এখানে পড়ো না পড়ো, যেখানেই পড়ো, বাড়ি সেলফ স্টাডি করো, যেটাই করো। উত্তর ভারতের শেষ আফগান রাজবংশ কোনটি? উত্তর ভারতের শেষ আফগান রাজবংশ কোনটি? সুরি, খিলজি, তুগলক নাকি লোদি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সুরি, ঠিক আছে, সুরি। নেক্সট 107 দাগের কোশ্চেন, নিচের কোন শহরটি লোদি বংশ 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে? লুধিয়ানা, আজমির? কোন বংশ? কোন শহর? লুধিয়ানা, আজমির নাকি আরও দুটো অপশান আমি দেখে নেবো, লখনৌ, ভোপাল? সঠিক উত্তর কী হবে? আশা করি কমেন্টে করে দিয়েছো এতক্ষণ, যেটা মনে হচ্ছে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে লুধিয়ানা। আচ্ছা, তোমরা কি চাও যে এই যে কুইজ সিরিজটা বা এমসিকিউ সিরিজটা যাতে সম্পূর্ণ লাইভ হোক, মানে কুইজের মতন হোক? যদি তাই চাও তাহলে একটু কমেন্ট করে জানাবে যে স্যার লাইভ করালে ভালো হয় বা লাইভ করান, এরকম কিছু লেখো। তাহলে আমরা পরবর্তী সেশনগুলো চেষ্টা করবো লাইভ রাখার। তবে লাইভ যদি রাখা হয় তাহলে কিন্তু সেটা
ক্লাসটা কিন্তু বিকেলের দিকে করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের রাতের দিকে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন রকম লাইভ সেশন চলে, আমাদের প্রত্যেকেরই ক্লাস থাকে, ক্লাস নিতে হয়, ঠিক আছে? তো রাতের দিকে করাটা টাফ হয়ে যাবে। যদি দুপুরের দিকে বা বিকেলের দিকে তোমরা চাও তাহলে কিন্তু এই লাইভ সেশন চালানো যায় এমসিকিউ সিরিজের উপরে। আমি এরকম কোশ্চেন বলবো, 4টা অপশান দিয়ে ওয়েট করবো, তোমরা কমেন্ট করবে, লাইভ কমেন্ট করবে, আমি দেখবো। কিন্তু যদি দেখা যায় 2-4 জন লাইভে অ্যাটেন্ড আছো তাহলে কিন্তু এটা কমপ্লিট করা সম্ভব হবে না, ঠিক আছে? তোমাদের ম্যাক্সিমাম যদি আমি ভোট পাই তাহলে কিন্তু অবশ্যই লাইভ করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজবংশ হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেন? চারমিনার তোমরা জানো হায়দ্রাবাদের একটা ভীষণ বড় আইডেন্টিটি। তো সেই চারমিনার কে নির্মাণ করেন? কোন রাজবংশ? কুতুবশাহী, আদিল শাহী, পল্লব নাকি চোল? কোন রাজবংশ? সঠিক উত্তর কী হয়ে যাবে? কুতুবশাহী রাজবংশ। নেক্সট 109 দাগের কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দেবগিরিতে স্থানান্তরিত করেন। দেবগিরির বর্তমান নাম কি? দেবগিরিতে স্থানান্তর করেন, সেই দেবগিরির এখনকার নাম কি? গিরনার, অপশান বি দৌলতাবাদ, অপশান সি ঔরঙ্গাবাদ, অপশান ডি রাজগীর। সঠিক উত্তর কী হবে? দৌলতাবাদ কিন্তু হয়ে যাবে। পরীক্ষার সময় কিন্তু অনেক সময় দেবগিরি না দিয়ে দৌলতাবাদ অপশান থাকে যে কোথায় স্থানান্তরিত করেন। তুমি জানো দেবগিরি, দৌলতাবাদ যদি না জেনে থাকো যে তার আসল বা এখনকার নাম দৌলতাবাদ, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? অনেক সময় কিন্তু দেবগিরি না দিয়ে দৌলতাবাদ অপশানে দেয়, যদি কোশ্চেনটা এমন দেয় যে তিনি স্থানান্তর কোথায় করেন, ঠিক আছে? নেক্সট 110 দাগের কোশ্চেন, নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর? নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর? আশা করি তোমরা মেঘ ডাকার আওয়াজ পাচ্ছ, ঠিক আছে? চলো, তো কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর? অশোক, কনিষ্ক, ঠিক আছে? এখানে একটু কনিষ্ক হবে, ঠিক আছে? ইব্রাহিম লোদি, কুতুবুদ্দিন। কার রাজধানী ছিল পুরুষপুর? সঠিক উত্তর কী হবে? কনিষ্ক রাজধানী কিন্তু ছিল পুরুষপুর। নেক্সট, হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয়? হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের রাজা হিসাবে কাকে গণ্য করা হয়? কনিষ্ককে, সমুদ্রগুপ্তকে, মহেন্দ্র বর্মন নাকি প্রথম চন্দ্রগুপ্তকে? কাকে সুবর্ণ যুগের রাজা হিসাবে গণ্য করা হয়? আশা করি তোমরা উত্তরটা কমেন্টে দিয়ে দিয়েছো। সঠিক উত্তর কী হবে? এই পাশে আছে উত্তর। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সমুদ্রগুপ্তকে কিন্তু বলা হয় সুবর্ণ যুগের বা সুবর্ণ যে যুগের সময়, সেই সময়ের রাজা। মগধের রাজা অজাতশত্রু কোন প্রাচীন নগরের প্রতিষ্ঠা করেন? অযোধ্যার প্রতিষ্ঠা করেন, বিদিশা নাকি পাটলিপুত্র নাকি বারাণসী? কোন প্রাচীন নগর প্রতিষ্ঠা করেন কে? অজাতশত্রু। সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পাটলিপুত্র নগরের কিন্তু প্রতিষ্ঠা করেন অজাতশত্রু। নেক্সট 113 দাগের কোশ্চেন, কোন বৌদ্ধ সন্ন্যাসী ও চৈনিক পরিব্রাজক, চৈনিক মানে কিন্তু চীন থেকে যারা আসে, ভারতে এসে বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় অনুবাদ করেন? বৌদ্ধ গ্রন্থ সংস্কৃত থেকে চৈনিক ভাষায় তিনি অনুবাদ করেন। কোন পরিব্রাজক? পরিব্রাজক মানে যারা পায়ে হেঁটে ঘুরে বেড়ায়। সঠিক উত্তর কি? মানে অপশান দিয়ে দিই আগে, হিউয়েনসাং, ফাহিয়েন, দোসো নাকি চিং? 4 জনের নাম বলছি, কে আসেন যিনি কিন্তু সংস্কৃত থেকে চীনের ভাষায় ট্রান্সলেট করেন? সঠিক উত্তর কী হবে? হিউয়েনসাং, ঠিক আছে? 14 দাগের কোশ্চেন, 114 দাগের কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক দিল্লিতে যে শহরে গোড়াপত্তন করেছিলেন তার নাম কি? যে দিল্লিতে যে শহর বানিয়েছিলেন তার নাম কি? শাহজাহানাবাদ, ফরিদাবাদ, ইন্দ্রপ্রস্থ নাকি জাহাপনাহ? কোনটা হবে? শাহজাহানাবাদ, ফরিদাবাদ, ইন্দ্রপ্রস্থ নাকি জাহাপনাহ? সঠিক উত্তর কী হবে? জাহাপনাহ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 115 দাগের কোশ্চেন, আমি কিন্তু খুবই ফাস্ট চলছি। কোন মৌর্য ব্যক্তিত্বকে 18th শতাব্দীতে স্যান্ড্রোক্রোটোস নামে জানা হয়? স্যান্ড্রোক্রোটোস নামে জানা হয়? চাণক্য, বিন্দুসার, অশোক নাকি চন্দ্রগুপ্ত? কাকে স্যান্ড্রোক্রোটোস নামে জানা হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তরটা কিন্তু আমাদের এই সাইডে আছে, দেখে নেব। চন্দ্রগুপ্তকে কিন্তু স্যান্ড্রোক্রোটোস নামে জানা হয়। কুতুব মিনার নির্মাণ কে শুরু করেন? এখানে কিন্তু গল্প আছে, কুতুব মিনারের কিন্তু হিস্ট্রি আছে। কুতুব মিনার প্রথমত একজন নির্মাণ শুরু করেন, একজন নির্মাণ শেষ করেন, এবং কুতুব মিনার কার নামে তৈরি সেটা কিন্তু আলাদা একজন যিনি তৈরি করেন তার নামে কিন্তু না। তাহলে কুতুব মিনার নির্মাণ কে শুরু করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, সুলতান রাজিয়া। তোমরা প্রত্যেকে জানো কুতুবউদ্দিন আইবক যিনি কিন্তু এই কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু ইনি যেহেতু পোলো খেলতে গিয়ে হঠাৎ করে পোলো খেলতে গিয়ে একটা দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে তিনি মারা যান, সেহেতু তিনি কুতুব মিনার শেষ করার কাজ কমপ্লিট করতে পারেননি। তার জামাতা বা তার জামাই ইলতুৎমিশ তিনি কিন্তু এই কুতুব মিনার কমপ্লিট করেন। এবার কথা হচ্ছে কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, তাহলে কুতুবউদ্দিন আইবকের নাম থেকেই কি কুতুব মিনারটা তৈরি? তা কিন্তু না। কুতুব মিনার কিন্তু তৈরি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন গজল
গায়ক বলতে পারো, যিনি গজল গান, ঠিক আছে। তো সেই গজল শিল্পী বা গজল গায়ক তিনি ছিলেন কুতুবউদ্দিন আইবকের একজন ফেভারিট, বা বলতে পারো কুতুবউদ্দিন আইবক ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ফ্যান ছিল। তাহলে দুজন পাচ্ছে, একজন কুতুবউদ্দিন আইবক যিনি দিল্লি সুলতান বা দিল্লির একজন সম্রাট ছিলেন তিনি না, তার ফেভারিট একজন গায়ক ছিল, তারও নাম কুতুবউদ্দিন, তবে তার টাইটেল ছিল বখতিয়ার কাকি। তাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার উদ্দেশ্যে কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু এই কুতুব মিনার তৈরি করেন, মানে নিজের নামের সাথেও মিল আছে অবশ্যই, এটা একটা দিক, এবং তার ফেভারিট একজন পার্সন যিনি একজন বিখ্যাত গজল শিল্পী ছিল, তো তার উদ্দেশ্যে কিন্তু কুতুব মিনার তৈরি করেন। তবে কিন্তু তিনি শেষ করতে পারেননি, ইলতুৎমিশ এসে কিন্তু কাজটা শেষ করে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার আছে তোমাদের কাছে। তো 117 দাগের কোশ্চেন, এবং আমরা শেষের দিকে এসে গেছি, 120 দাগ পর্যন্ত আজকে আলোচনা করা হবে। দিল্লির কোন সুলতান বংশে মোগলদের ভারতে আসা ও ভারতের সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল? দিল্লির কোন সুলতান বংশ? লোদি, তুগলক, দাস, খলজি। সঠিক উত্তর কী হবে? লোদি বংশ। একদম লাস্ট ছিল লোদি বংশ, ওরাই কিন্তু ওই মোগলদের আসার সুযোগ করে দেয়, ঠিক আছে। নেক্সট, কোন বিদেশি মুসলিম ভারতে 17 বার আক্রমণ করে? একদম কী বলবো, একদম ফ্রন্টলাইন কোশ্চেন, প্রত্যেকেই জানো। আশা করি এর অপশানও দেওয়ার প্রয়োজন নেই, আর এর উত্তরও বলে দেওয়ার প্রয়োজন নেই, তোমরা প্রত্যেকেই জানো, গজনির মাহমুদ। আচ্ছা, 119 দাগের কোশ্চেন, পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল? তালিকোটা, তরাইন, বক্সার নাকি পানিপথ? কোথায় হয়েছিল? তোমরা উত্তরটা ভাবতে থাকো, কমেন্ট করতে থাকো। তার মধ্যে আমি আরও একবার তোমাদের কাছে অ্যানাউন্স করে দিই, তোমাদের জন্য আমরা SLST হিস্ট্রি 2025-এর পেইড ব্যাচ এনেছি, যেখানে কিন্তু 3-3.5 মাসের পুরো কোর্সটা কিন্তু করানো হবে, এবং পুরো সিলেবাস কিন্তু কমপ্লিট করানো হবে। সপ্তাহে 4 দিন করে ক্লাস থাকছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, পরপর 4 দিন কিন্তু তোমাদের ক্লাস নেওয়া হবে, একদম সম্পূর্ণ লাইভ ক্লাস হবে। প্রয়োজন পড়লে সিলেবাস যদি দেখা যায় না, সিলেবাস শেষ করতে প্রবলেম হচ্ছে বা সময় লাগছে, 4 দিনের ক্লাসটা 5 দিন 6 দিন যতদিন লাগে আমরা করে দেবো, সিলেবাস শেষ করব। প্রথমত এই গেল আমাদের ক্লাসের কথা। ব্যাচের প্রাইস কত? 3-3.5 মাসের ব্যাচ একটা হচ্ছে, যেখানে প্রাইস রাখা হচ্ছে একদম নমিনাল 1499 টাকা। ওয়ান টাইম পেমেন্ট, কেউ যদি ইনস্টলমেন্টে করতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। পেমেন্ট করার পরে ক্লাসে জয়েন করতে পারবে, ক্লাস হবে লাইভ একদম, সেখানে স্যারের সাথে কথা বলে, যে স্যার আমি এটা বুঝতে পারছি না, স্যার এই টপিকটা আরেকবার বলুন, এরকমভাবে কথা বলে তুমি স্যারের সাথে ক্লাস করতে পারবে, একদম লাইভ ক্লাস। সাথে আমাদের নোটস পেয়ে যাবে, আমাদের নিজস্ব অ্যাপ আছে, সেখানে তোমাদের সমস্ত নোটস ক্লাস সেগুলো প্রোভাইড করে দেওয়া হবে। নোটস পেলে মক টেস্ট নেওয়া হবে পরীক্ষার আগে, এত কিছু প্যাকেজ, যেটা কিন্তু তুমি যদি আলাদা আলাদা করে নিতে চাও, যে ক্লাসের আলাদা প্যাকেজ নেব, নোটসের আলাদা নেব, মক টেস্টের আলাদা নেব, গাইডেন্সের আলাদা নেব। প্রথমত যিনি ক্লাস করছেন তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, ঠিক আছে, তার কাছ থেকে ছেলে মেয়ে বেরিয়েছেন, চাকরি পেয়েছেন, তিনি জানেন কীভাবে চাকরি পাওয়াতে হয়, কীভাবে পড়াতে হয়, কোনগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কারণ হাতে সীমিত সময়, লিমিটেড জিনিস পড়ে যেতে হবে। তো এই সমস্ত কিছু তোমরা আলাদা আলাদা করে নিতে গেলে অনেক খরচ পড়বে, একসাথে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1499 টাকায়। আমি যোগাযোগের নাম্বারটা একবার তোমাদের বলে দিচ্ছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ডেসক্রিপশান থেকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছি, গ্রুপে জয়েন করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। 8207092579 এই নাম্বারে কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, SLST হিস্ট্রি ব্যাচ এই লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে। তারপরে তোমার কলে কথা বলার প্রয়োজন হলে আমাদের টিম কিন্তু তোমাদেরকে বলে দেবে কোন টাইমে কল করতে হবে কি না করতে হবে, এবং লাইভ ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ডেসক্রিপশান থেকে যে গ্রুপ বলেছে ওই গ্রুপ জয়েন করলে এমনি তুমি ওখানে সব ক্লাসের লিঙ্ক টিঙ্ক সব পেয়ে যাবে। কিন্তু যারা ব্যাচ সম্পর্কে জানতে চাও তারা কিন্তু এই যে 8207092579 এই নাম্বারে একবার SLST হিস্ট্রি ব্যাচ লিখে মেসেজ করবে, আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আশা করি পুরোটা ক্লিয়ার করে দিয়েছি। তো চলো এবার লাস্ট, এটা আগে বলে দিই, এটা কিন্তু তরাইনের যুদ্ধ হবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আজকের, এবং পরের দিনের আবার 30টা কোশ্চেনের জন্য আমরা রেডি হয়ে যাব পরের দিন। 1398 খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর অপশান দিয়ে নিই, তৈমুরলং, নাদির শাহ, সুলতান মাহমুদ নাকি চেঙ্গিস খান। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তৈমুরলং। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দেবে, তোমাদের মন্তব্য এই ক্লাস ভালো লাগছে কি না, কন্টিনিউ করবো কি না কমেন্টে অবশ্যই জানাবে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করো, কারণ ডেলি ক্লাস আসবে, এবং লাইভ ক্লাস পাওয়ার জন্য ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরের সিরিজে, মানে 5th নাম্বার পার্টে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশুনো করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।